السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يقبل توبة العبد ولم يغرر، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى عز وجل في شأن حبيبه آمرا مخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رسول مرحل وشا رسول مرحل وشا رسول مرحل وشا رسول مرحل وشا رسول مرحل براهر الألوسانا رسول مركز کرمے اولو پیرنا. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা, এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা। سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. الله الله يا مبارك
উপস্থিত কাদিয়া সফর মাসের 17 তারিখ দ্বিতীয় জমা, ভাদ্র মাসের 8 তারিখ এ পবিত্র মুবারক দিনের উদ্দেশ্যে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তরুণ ভাইরা, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা এবং পর্দার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি আমাদেরকে শারীরিক মানসিক সুস্থ রাখি, আল্লাহ কহর থেকে, গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রেখে সবার আগে মসজিদে আসার জন্য যিনি তৌফিক দিয়েছেন, তিনি কে? সে আল্লাহর জন্য করছি আমরা মহব্বত নিয়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত এলাকাবাসী, আমার আযান দিয়ে যারা এখন পর্যন্ত গরবারে বাড়ি মনে বারে গর্ববোধ লিপ্ত আছেন, আদহান ব্যস্ত আছেন, মেহরবানি করি তাড়াতাড়ি মসজিদে চলে যান। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য কবুল করুক, সবাইকে আসার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমার আলোচনার বিষয় যে তওবা, তওবার গুরুত্ব ফজিলত। তওবা মানে কি? তওবা মানে বার ফিরে আসা, অপরাধ করার পরে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, ফিরে আসবেন কি আল্লাহ হাসে প্রার্থনা করিলে গুনাহ আমতন ফিরে আসবেন করে বালা আমত দিকে আপনি করে যাবেন। ইয়ার নাম হইছে তওবা। আজকে আমরা এই তওবার উপর কোরআন সুন্নাহ থেকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করো, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 66 নম্বর সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, আল্লাহ তাআলা খুব আদর করে, মহব্বত করে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস বলা নয়, ও মানব জাতি, এটা বলা নয়। আল্লাহ তাআলা এখানে সরাসরি আমরা যারা মুমিন, আমরা যারা আল্লাহ রাসূল বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, হ্যাঁ, আল্লাহ তাআলা যে আমাদেরকে, আমরা যারা মুমিন, আমাদেরকে আল্লাহ বন্ধু বলে পরিচয় দিচ্ছেন। সুতরাং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। ওই ইমানদারগণ, তোমরা তওবা করে ফিরে এসো। শুধু একমাত্র নবী ছাড়া আর কেউ বলতে পারবে না আমার গুনাহ নাই, আমি নিষ্পাপ, আমি মাসুম, আমি অপরাধ করি নাই। নবী ছাড়া আর কেউ বলতে পারবে না। আল্লাহু আকবার। বোঝা যায় আমরা সবাই পাপী, সবাই অপরাধী, সবাই আসামি। সুতরাং আমাদের সবাইকে সব সময় একজনের দরবারে তওবা করতে হবে। তিনি কে? আল্লাহ তাআলা এজন্য ইন্ডিকেট করে আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো। তবে তওবা করা বলতে তওবা একনিষ্ঠ তওবা, খালেস তওবা। আজিয়া তওবা করি, আবার আলিয়া আবার করুন, তোমরা আমিয়া হারিয়া আবার করি, খুশু আবার করুন, এটা তো তওবা নয়। আল্লাহ তাআলা আমাদের একনিষ্ঠ তওবা। যতক্ষণ পর্যন্ত মলকল মউত উপস্থিত হবে না, ততক্ষণ পর্যন্ত কোন গুনার কাজে লিপ্ত হবে না। এই ওয়াদা আল্লাহকে দেওয়া, সেটার নাম হলো তওবা নসুহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি রহমান রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে তওবার মাধ্যমে মাফ করবে, আমাদের গুনাহ সাফ করবে, আমাদের পবিত্র করবে, আমাদের পরিশুদ্ধ করবে, আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শয়তানে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিয়েছেন কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 34 নম্বর আয়াত, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ব্যক্ত ঘোষণা করিয়ে সমস্ত ফেরেশতাদের ব্যাকরণ ঘোষণা করে আল্লাহ তাআলা আদমকে, হযরত আদম আলাইহিস সালামকে সম্মানজনক সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন। সমস্ত ফেরেশতা আল্লাহর অর্ডার মেনে আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস শয়তান আদমকে সিজদা করে নাই। আল্লাহর অর্ডার না মানার কারণে এই একটা অর্ডার, আল্লাহর এই একটা অর্ডার না মানার কারণে আল্লাহ তাআলা এই শয়তানের কাফের অন্তর্ভুক্ত করে দিলেন। নাউযুবিল্লাহ। আল্লাহর একটা অর্ডার না মানতে শুধু আদমের সিজদা না করলে ইবলিস শয়তানই বা বড় ফেরেশতা যারা বড় ফেরেশতা, কিন্তু আল্লাহর একটা অর্ডার, একটা আদেশ না মানার কারণে আল্লাহ তাআলা তাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যা তুই যেহেতু আমার হুকুম অমান্য করলি, আমার অর্ডার অমান্য করলি, তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। নাউযুবিল্লাহ। আবার চিন্তার বিষয়, শয়তান একটা অর্ডার না মানলে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেলি, আর কত নাফরমানি করি আল্লাহ, কত অর্ডার না মানে, কত হুকুম না মানে। হ্যাঁ, সুতরাং এই জন্য আল্লাহ তাআলা বলতেন, তোমরা যখন অপরাধী হবা, যখন গুনাহ করে ফেলবা, আমার কাছে তওবা করে ফিরে এসো, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2 সময় পর্যন্ত তওবার দরজা বন্ধ হবে না। 2 সময় আইয়ন পর্যন্ত আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। একখান হইলে সুয়া বুদ্ধি সূর্য হইলে পশ্চিম দিয়ে যেদিন সূর্য উঠবে এদিন হইলে কিয়ামতের দিন। পশ্চিম দিয়ে সূর্য যেদিন উঠিব এর আগ পর্যন্ত যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, যে ব্যক্তি মালাকুল মউত সামনে এসে হাজির হবে, মালাকুল মউতের না দেখা পর্যন্ত, মৃত্যুর গড়গড়ি আসা পর্যন্ত যখন তওবা করবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এখন কি আমরা জানি কার মৃত্যু কখন আসবে, কার গড়গড়ি কখন আসে? এটা তো কার কেউ জানা নাই। সুতরাং যখনই গুনাহ হয়ে যাবে তখনই আমরা তওবা করে পরিশুদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। সুতরাং শয়তানের চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ তাআলা যে আদমের কারণে, যে আদমের সিজদা না করার কারণে আমি কাফের অন্তর্ভুক্ত হয়ে গেলাম বই, হ্যাঁ নাফরমান হয়ে গেলাম বই, তখন আল্লাহ তাআলা হতে শয়তানিয়া হদে আই বনিয়া আদমর ইমানদার যারা হইব ইতারার মনের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে রে শিরে শিরে আড়িয়ে রগে রগে আড়িয়ে রে সবসময় মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে রে গুমরা হাম ঘরে ঘরে গিয়ে আয় ইতারার জাহান্নাম ভর্তি হইব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, ও শয়তান কখনো পারবি না। আমার বান্দা যখন অনেকদিন মসজিদে এসে অথবা মাহফিলে এসে যখন তওবার আলোচনা শুনবে, যখন তওবা করে ফেলবে, আমি আমার বান্দার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দেব। ও শয়তান তুই কি করবি? আল্লাহু আকবার। আর বান্দার তাকে মাফ করে দিয়ে মারিয়ে তোমার আলোচনা করবার পরে যে ব্যক্তি যে অপরাধের আসিল, হ্যাঁ যে ব্যক্তি যে অন্যায় আজ আসিল, তিনি যখন সারাদিন তওবা করে গেলেন আল্লাহ তাআলা বেগম মাফ করে দিব, তো শয়তান কেন জাহান্নামে দিব? আল্লাহু আকবার। তখন শয়তান লজ্জিত হইল। আল্লাহ তাআলা কি রহমান, কি মেহেরবান। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় তওবা করার তৌফিক দান করো। আমিন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী নসিহত করলেন, ও আলী, যখন গুনাহ করে ফেলো তখন তওবা করার জন্য দেরি করো না, আগামীকালের জন্য বসে থাকো না। বিশ্বনবীর জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী নসিহত করলেন, ও আলী, যদি গুনাহ যে বিদয় সবার পথে যদি অনপকুল হয়ে যায় বিদয় গুনাহ যে বিদয় তাড়াতাড়ি তওবা করে দিবে, হারিয়ে বেগুন ধরে তওবা এই তো হজিরে বইলে তাইবা, কারণ হালিয়ে আসছে লাইটুকু আছে দিনউকু আছে। সুতরাং ওই এক রাত একদিন তোমার হায়াত আছে কিনা এটা তো তোমার জানা থাকতে তো জানা নাই। এই জন্য আগামীকালের জন্য বসে না থাকে, যখন গুনাহ হয়ে যাবে তখনই তওবা করে আল্লাহর কাছে ফিরে চলে আসবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, তুমি ছোট্ট গুনাহ থেকে বিরত থাকবা। ছোট্ট গুনাহ সালার পথে যেগুলো সগীরা গুনাহ হয়ে যায়, ছোট্ট গুনাহ থেকে তুমি বিরত থাকবা, কারণ আল্লাহ তাআলা এই ছোট্ট গুনাহের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ছোট্ট গুনাহ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং এই নির্দেশনা থেকে জানা যায় ছোট্ট গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফরমাতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ফয়সালা করবেন, যখন মানুষের আমলনামা পেশ করা হবে, তখন ওই ব্যক্তি দেখতে পাবেন কি কি ভালো কাজ করেছে। জররা পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ, অনুপরিমাণ যদি ভালো কাজ করে সেটাও সে স্পষ্ট দেখতে পাবে, আর যদি ক্ষুদ্র পরিমাণ, অনুপরিমাণ, জররা পরিমাণ খারাপ কাজ করে সেটাও সে স্পষ্টভাবে দেখতে পাবে। আল্লাহু আকবার। এই জন্য ছোট্ট গুনাহ থেকেও আমাদের বিরত থাকতে হবে। আর হয়তো না কি সামান্য গুনাহ নাকি, হ্যাঁ, সুতরাং এ ধরনের হইয়ে আশকারা করতে নেই, কারণ ছোট্ট গুনাহ থেকে বড় গুনাহ হতে পারে। এই জন্য রাসূল পাক ফরমাতে, গুনাহ গরম তো দূরের হতা, গুনাহ দ্বারা হাসিও না দেবে, গুনাহ দ্বারা হাসিও না দেবে, ফাহিশা আমল দ্বারা হাসিও না দেবে। সম্মানিত হাজিরিন, সুতরাং এই তওবা শিক্ষা এসেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিষেধ করেছিলেন, ওকা গাছের দিকে নজর করলে নিষেধ করবে, এই কাহিনী আর একজন জানা আছে, কিন্তু আল্লাহর একটা অর্ডার অমান্য করেছে। এই জন্য আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামকে বেহেশত থেকে বিতাড়িত করে দিয়েছেন। বেহেশত বাইরে করে দেওয়ার পরেও আল্লাহ তো রহমান রহিম, আদম আলাইহিস সালাম আন্নাটি করেন, হাওয়া আলাইহিস সালাম আন্নাটি করেন, তখন আল্লাহ তাআলা আল্লাহরে ক্যাং করে রাখিলে আল্লাহ অপরাধ ক্ষমা করে দিব, আল্লাহ কষ্ট দূর করে দিব। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু আদম আলাইহিস সালাম হান্নাটি করে, আল্লাহ হাসে প্রার্থনা করে, জিবে আল্লাহর হাসে প্রার্থনা করে, কান্নাকাটি করে চায়, আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 37 নম্বর আয়াত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কতগুলো বাক্য শিখিয়ে দিলেন, কতগুলো দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। ওই দোয়াগুলি নিয়ে আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম ফরিয়াদ করেছে, আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল করেছে, আল্লাহ তাআলা আবার বেহেশতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা নিজের উপর যখন নিজের উপর জুলুম করি, সমস্ত মানুষ
নিজের উপর জুলুম করে। গুনাহ করা মানে নিজের উপর জুলুম করে, কারণ গুনাহ করি গুনাহ শাস্তি দেবে। আয় গুনাহ করি তাহলে আয় শাস্তি দেয়, তাহলে আয় নিজের উপর নিজে কি করি জুলুম করি। তাহলে আল্লাহ তাআলার মধ্যে নিজের উপর নিজে যখন জুলুম করিবা তখন তাড়াতাড়ি তওবা করিবা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কুরআনুল কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদার ৩৯ নম্বর আয়াত, فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, যখন তোমরা জুলুম করবা, নিজের নফসের উপর যখন জুলুম করবা, তখন তোমরা তওবা করে সংশোধন করে নাও। নিজের নফসের দিকে জুলুম করে যাবে, এন পাপ করে ফেলায়, এন অপকর্ম করে ফেলায়, দুনিয়ার হর মানুষের না জানে, কিন্তু জীবে কি ভালো করে জানে। এটা গুনাহ আছে না নাই? আছে। সুতরাং এটা নিজের নফসের উপর জুলুম করা, অত্যাচার করা। আল্লাহ তাআলা ফরমাচ্ছেন, যখন এরকম জুলুম করো, অপরাধ করো নিজের উপরে নিজে, তখন তোমরা তওবা করে এটা সংশোধন করে নাও। আল্লাহ তাআলা গফুর রহিম, রহমানুর রহিম, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন, তওবা। অর্থাৎ নিজের উপর একটা জুলুম হয়ে যাবে, তাহলে সব সময় ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা একটা দোয়া বেশি বেশি করি। এটা আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সাইয়েদনা আদম ওয়া হাওয়া ইসলামের মাধ্যমে। কুরআনুল কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ২৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমরা নিজেরা কোনদিন যে দোয়া করি, এই দোয়া আদম এবং হাওয়া ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ও রব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা, আমরা নিজের নফসের উপর জুলুম করেছি, নিজের উপর নিজে আমরা জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ তাআলা, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি আমাদের উপর রহম না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জাহান্নামবাসী হয়ে যাব। এই জন্য আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, আমাদেরকে ক্ষমা করো, আমরা যা অত্যাচার করেছি এই জন্য আমরা তওবা করছি, আমাদেরকে মাফ করে দাও। বলে আমি সম্মানিত হাজিরিন, আবার রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ঈমান বাঁচার জন্য তওবা করতে হবে। এরকম ধরনের কথা, ঈমান বাঁচার জন্য তওবা করতে হবে। মানুষ ঈমান এনেছে, আমরা সবাই মুমিন, কিন্তু আল্লাহ পাক আবার বলতেছেন, মানুষ এমন গুনাহ করে, এমন অপরাধ করে, এমন অন্যায় করে, যে অপরাধের কারণে মানুষের ঈমান চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিনাকারী যখন জিনা করে, রাত্রিবেলা গিয়ে হোক, দিনের বেলা গিয়ে হোক, জিনাকুর মেয়ে হোক, পুরুষ হোক, যখন জিনায় লিপ্ত হয়ে যায় তখন তার মধ্যে ঈমান থাকে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোর যখন চুরি করে, চোর যখন চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমান চলে যায়, সে বেঈমান হয়ে যায়। ওই সময় যদি মলকুল মউত এসে হাজির হয়ে যায়, তাহলে ঈমান হারা হয়ে মরার সম্ভাবনা থেকে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করো, আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন। কুরআনুল কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ১৫৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم। আল্লাহ পাক বলতেছেন, যখন তোমরা গুনার কাজ করে ফেলো, যখন তোমরা অপকর্ম করে ফেলো, চুরি করো, জেনা করো, ডাকাতি করো, মানুষ হত্যা করো, জুলুম করো, সমস্ত অপরাধ যখন তোমরা করো, তখন তোমরা সুম্মা তাবু মিন বা'দিহা, তোমরা তওবা করে ফিরে আসো, আমানু, ঈমান আনো, আবার ঈমানকে তাজা করো, ঈমান পূর্ণতা লাভ করবে। না হয় চুরি করার কারণে তোমার ঈমান চলে গেছে, জেনা করার কারণে তোমার ঈমান চলে গেছে, মানুষ হত্যা করার কারণে তোমার ঈমান চলে গেছে। সুতরাং তুমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, আল্লাহ আবার তোমাকে তরতাজা ঈমান দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান বাঁচার জন্য
সব সময় তওবার প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم إليه 100 مرة رسول الله صلى الله عليه وسلم ইরশাদ করেন, আমার উম্মতের জন্য শিক্ষণীয় বিষয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার পর্যন্ত তওবা ইস্তেগফার করি। আল্লাহু আকবার। যে নবীর কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, মাসুম, সুতরাং সেই নবীও 100 বার তওবা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধুমাত্র আমাদের শিক্ষণীয় বিষয়ের জন্য, যাতে আমরা এই প্র্যাকটিসটা করি, এই আমলটা করি। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের পড়ার তৌফিক দান করো, আমিন। সুতরাং আমরাও এরকম সালার পথে, ফেরার পথে আমরা তওবা করব। বাজার থেকে আড়ে আড়িয়ে খাইছেনদেরকে আড়ে আড়ি গাড়িদেরকে বাইরে আস্তে আস্তে বলি না, সংক্ষেপে বললে তো আস্তাগফিরুল্লাহ 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 2 মিনিটে 3 মিনিটে 102 যাবে, ঠিক কিনা? সুতরাং এটাকে আস্তাগফির করি না, আর একটু বাড়া বললে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। জিবা ভালো, জিবা ইস্তেগফার জানা আছে, এবার সব সময় ইস্তেগফার করিবা, আল্লাহ তাআলা তখন আপনাকে মাসুম হিসাবে জীবন দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি তওবা ইস্তেগফার করা না হয়, যদি তওবা করা না হয়, তাহলে বড় বিপদ, বড় মুসিবত, যেটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য আল্লাহ পাক রেখেছেন। ফেরাউন এবং কারুন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কথা একটু ভালো করে বোঝার জন্য দৃষ্টি আকর্ষণ দিচ্ছি সবাইকে, একটু দৃষ্টি আকর্ষণ করছি মেহেরবানি করে কথা বোঝার জন্য। দুইজনের দৃষ্টান্ত আমি উপস্থাপন করতেছি, একজন ফেরাউন, একজন কারুন। ফেরাউন বেশি জুলুম করেছে মুসা আলাইহিস সালামের কওমের সাথে, মুসা আলাইহিস সালামের সাথে বেশি বেয়াদবি করেছে, মানুষ হত্যা করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে। এই জন্য ফেরাউন মহিলাদেরকে বেশ অপদস্থ করেছে, মহিলাদের মান সম্মান ইজ্জতহানি করেছে। মুসলমান সন্তান জন্ম দেওয়াকে সে অপরাধ মনে করে মুসলমান সন্তানদেরকে নির্বিচারে তিনি হত্যা করেছিল এই ফেরাউন। সুতরাং এই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সতর্ক বানিয়ে দিয়েছে। গত জুমায় বলা হয়েছিল, অনেক সতর্কতা স্বরূপ আল্লাহর পক্ষ থেকে সিঙ্গের এসেছিল, কিন্তু ফেরাউন সোজা হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত নীল নদের পানিতে ফেরাউন এবং ফেরাউনের দলবলকে যখন সুফিয়ে মারতেছে, ফেরাউন যখন শেষ হয়ে যাবে পানির সুবানে হাত, তখন মুসা আলাইহিস সালাম, মুসা আই আল্লাহ তে তোর প্রতি ঈমান আনিতি, আর একখানা বাস আছে না, বেকুন বললাম না, নাউযুবিল্লাহ। তখন আর কি নেই, বাঁচার সুযোগ নেই। তখন মলকুল মউত সামনে, রাসূলের হাদিস, মলকুল মউত যেতে সামনে আইব, তখন তওবার দরজা বন্ধ করে দেবে। তিনি কে? আল্লাহ। ফেরাউন হত্যা ঈমান আনিতি আয় কর্ম করেছে মুসা, আল্লাহ তে তোমার প্রতি ঈমান আনিতি, আর একটা বাঁচা না, আল্লাহ হত্যা না। বহু হিংসা দেওয়া হয়েছে, বহু সিঙ্গেল দেওয়া হয়েছে, বহু আল্লাহর প্রচার বাণী আমার নবীরা তোমাকে করেছে। সুতরাং তুমি সোজা হও না, তুমি জালেম, তুমি নাফরমান। সুতরাং তোমাকে আমি নির্দেশন স্বরূপ আমি দুনিয়ার জমিনে লিখে দেব, মানুষ যাতে তোমাকে দেখে শিখতে পারে জালিমের ভয়াবহতা কত পরিণত হতে পারে, ঠিক কিনা? সুতরাং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে আর তওবার সুযোগ দেন নাই, ফেরাউনকে আর তওবা করার সুযোগ দেন নাই। ফেরাউন তওবা ছাড়া বিনা তওবায় ওই নীল নদের পানিতে সুবানে গিয়ে শেষ হয়ে গিয়েছে। এখন আল্লাহ তাআলা
জালিমদেরকে দেখানোর জন্য, নাফরমানদেরকে দেখানোর জন্য মিশরের মধ্যে এখনো জাদুঘরের মধ্যে এখনো ফেরাউনের লাশ এখনো মনে হচ্ছে যে হারিয়া মারা গিয়ে বান্না কারণ এটা একেবারে অক্ষত লাশ আল্লাহ তারা রাখি দিই। সুতরাং এই কিলে লাগছে দেয় এই কাফের মুশরিক বেঈমান এই ফেরাউনদের মতো যারা শাসন করে, ফেরাউনদের মতো যারা আচরণ করে, ফেরাউনদের মতো যারা মানুষ হত্যা করে, ফেরাউনদের মতো যারা মহিলাদের উপর নির্যাতন করে, ফেরাউনদের মতো যারা নবীদের ওয়ারিসের উপরে নির্যাতন করে, এদেরকে দেখানোর জন্য আল্লাহ তাআলা এই ফেরাউনের লাশ জীবন্ত মনে হত্যা হারিয়ে মারা গিয়ে তরু তারা যার লাশ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং এই জন্য এটা থেকে আমাদের সতর্ক হতে হবে। যখনই আমরা তওবা করি, যখনই আমরা ক্ষমতা হব, তখনই আমরা মানুষকে জুলুম করব না, মানুষের হক মেরে খাব না, দেশের সম্পদ লুটপাট করব না, দেশের মানুষের প্রতি আমরা অন্যায় নির্কৃত কাজ করব না। যদি করে তাহলে এটা যে হোক না কেন ফেরাউনের পরিণতি হবে। আল্লাহ হয়তো মরার আগে তওবা নসিব না করতে পারে, ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাওয়ার পরে কেউ যাতে জুলুম করবে না, অপরাধ করবে না, মানুষ হত্যা করবে না, সেভাবে সিংহের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে গিয়েছেন মুসা আলাইহিস সালামের জামানা থেকে। এটা একটা নিদর্শন। দ্বিতীয় নিদর্শন, কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই আল্লাহ তাআলা এমন সম্পদ দিয়েছে, এমন অঢেল সম্পদের অধিকারী করেছে, যে সম্পদের গৌড়াঙ্গা সাবি বইবুল্লাহ বলে হয় একদল যুবক, হয় 100 যুবক ফোয়া লাগে দিতে শুধু গৌড়াঙ্গা সাবি বইবুল্লাহ এটিতে সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা কারণকে। আল্লাহু আকবার। আল্লাহর শক্তি কত। সুতরাং এই কারণ যাকাত দেয় নাই, আল্লাহ রাস্তায় ব্যয় করে নাই, দ্বীনের জন্য ব্যয় করে নাই, যাকাত দিতে অস্বীকৃতি করেছিল। মুসা আলাইহিস সালাম বারবার বলেছিল, ও কারণ তুমি যাকাত দাও, আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করো, দ্বীনের পথে সম্পদ ব্যয় করো, কিন্তু কারণ এ কথা শুনে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণের শেষ পরিণতি দেখতে, কারণের শেষ পরিণতি মুসা আলাইহিস সালামের হত্যা নয়। তখন আল্লাহর পক্ষ থেকে বলো তোমার জন্য তওবা নেই, তওবার দরজা বন্ধ। কারণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির নিচে জীবন্ত মানুষ, কারণকে আল্লাহ তাআলা মাটির নিচে চাপা দিয়ে একেবারে শেষ করে দিয়েছে। এমনকি কিয়ামত পর্যন্ত চলছিল, দেখেছে কিয়ামত পর্যন্ত কারণ এমনি কে জাত তাই বলে আল্লাহ তাআলা জীবন্ত মানুষ এলে ফুটি করে দিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং এখান থেকে শিক্ষা, যাদের উপর যাকাত করো, যারা রাটিওয়ালা ফুলসওয়ালা, সবসময় অসহায় মানুষের প্রতি দাঁড়িয়ে যাওয়া, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, এদের প্রতি সহায়তা করা, সহানুভূতি করা। হন মুসলমান অর্জন করলে, হন মুসলমান হস্ত হইলে ইতারা সহযোগিতা করো, যাকাত দাও, সহায়তা করো, দান করো। যদি নদী দেয় তাহলে কারণের অবস্থা সম্পদ এসে যখন গলা বেলা হাড়ু গলায় বেলা তখন মনে করেন তুমি থেকে ভালো বলবি গিয়ে, তখন তিনি বলে স্বীকৃতি নয়, গরিব নিজের সহায়তা করিব, অসহায় নিজের সহায়তা করিব, যাকাত দিব। নহর যখন এসে বলে বিমানের মৃত্যু, তখন মুসা আলাইহিস সালাম হত্যা মুসা সম্পদ দিন আছে বেগি আল্লাহর তো ঘরে দিদি আর এখানে উদ্ধার করে দিচ্ছে না। আল্লাহ হত্যা মরকের মতো আগে আর তোর তওবা কবুল হবে না, আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দিয়েছেন, কারণকে মাটির নিচে ঢুকিয়ে ফেলছেন। আল্লাহু আকবার। সুতরাং এই দুইজন থেকে শিক্ষার এই বিষয়, তওবা করার জন্য বসে থাকলে চলবে না। গরিবন্দরি ফোয়ালায় দিবি নাও গরিবন্দরি একখানা বড়ই না ইয়ার পরে দাঁড় কিন্দরি একখানা বড়ই না ইয়ার পরে নাও গরিবন্দরি টিয়া বসে আর একটু বেসা করা তো তারপর আল্লাহ রাস্তা দিন ধরি, টিয়া বসে তারপরে দিনের রাস্তা দিন ধরি হয়ে বই দেখি যারা এদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, যদি এরকম বসে থাকো তাহলে তোমাদের পরিণতি এরকম হতে পারে। কারণ তোমার মনত কি আছে কি কুকুরের আল্লাহ ভালো করে জানে, জানে না জানে জানে। এই জন্য যখনই গুনাহ হয়ে যায়, যখনই অপরাধ হয়ে যায়, আমরা একজনের তওবা করে বেরিয়ে আসবো। তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পূর্বের সূর্য পশ্চিমে উদিত না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত কমার হাতকে প্রসারিত করে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যারা দিনের মধ্যে অপরাধ করেছে, এমন কি বান্দা রাতের বেলা ক্ষমা করবে? এই জন্য সারা রাত আল্লাহ তাআলা ক্ষমার হাত টান, দয়ার হাত টান বান্দার দিকে প্রসারিত করে থাকে। আল্লাহু আকবার। আর বান্দা সারাদিন আসিল, সারাদিন আমার গুনাহ করে গেলেন, সারাদিন আমার চুরি করে গেলেন, আমার ডাকাতি করে গেলেন, আমার শুধু চেন করে আতঙ্ক করে গেলেন, আমার শুধু চেন করে আই গেলেন, আমার হলমর ফসা দিয়ে দেশের সম্পদ উৎপাদ করে গেলেন, হ্যাঁ হন এই গ্রামের হলমর ফসা দিয়ে হন মানুষের হত্যা কাণ্ড কেনে, হন আর সময় ব্যবহার মাইবা চুরি করে গেলেন, এদিকে গুনাহ কি ওই দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের লাতিয়ে কেনা হয়তো আর বান্দা তওবা করিতে এত লাইফ আই লাতিয়ে আর কামার হাত দয়ার হাত আই প্রসারিত করে রাখি। যদি ওই বান্দা দিনের মধ্যে অপরাধ করেন করে লাতিয়ে কামা কাছে আদে আই আল্লাহ তাআলা ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আবার হয়তো হন মানুষ রাতে অপরাধ করবি, চুরি করবি, ডাকাতি করবি, জানা করবি, ইয়াবা হাইয়ে, মদ খাইয়ে, গাঁজা হাইয়ে, হওয়ার পর হয়তো হন দিনের মধ্যে অনেকটা তওবা করতে চায়। দিনের মধ্যে তওবা করার তো তারা লাতিয়ে সমস্ত অপরাধ বেন আই আল্লাহ তাআলা ক্ষমা করে দিই। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত্রে একেবারে প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করে তাহাজ্জুদের সময় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছো, কে আছো প্রার্থনাকারী, আমি তার প্রার্থনা কবুল করে নেব। কে আছো কোনো কিছু চাওয়াকারী, আমি তার চাওয়া পূরণ করে দেব। কে আছো গুনাহ মাফকারী, আমি তার গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। এই বলে আল্লাহ তাআলা সাত আসমানে এসে, এই সর্বশেষ প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা প্রতিদিন বলে, অনেকে আসনে আর হাসে গুনাহ মাফ করিয়ে আই গুনাহ মাফ করে দিন, অনেকে আসনে অনেক কিছু প্রার্থনা করিয়ে আই বার হাজত পূরণ করে দিন, অনেকে আসনে অনেক কিছু প্রার্থনা করিয়ে এবার প্রার্থনা পূরণ করে দিন। এন হই আল্লাহ প্রতিদিন আর হাস আইরে আর এইটা সিঙ্গেল দে আর হাস এটা দয়া দাহায় মায়া দাহায়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সুতরাং যারা ইমানদার, যারা ইমানদার তারা মনে করে যদি ছোট্ট অপরাধ সংঘটিত হয়ে যায়, কোনো মানুষের যদি এহর ডর হতা হয়, কেন যদি মন্দ হতা হয়, কারণ দমক দিয়ে হতা হইলে আমার বাইরে মুসলমান বাইরে যে প্রকৃত ইমানদার এবার তোর লাগিব দে মনে হতে উগ্র ফার আর মাথার মধ্যে এমন আছে দিলে ফললে আমি মরে দিন বই এটিতে কোনো ঘুরি ঘুরি পাল্লা এটিতে লাগিব প্রকৃত ইমানদার তুল। আল্লাহু আকবার। আর যেটা মুনাফিক, যেটা কাফের, সেটা বেঈমান, সেটা মানুষ শত শত মানুষ হত্যা করার পরেও, শত শত মানুষকে জুলুম করার পরেও, শত শত মানুষকে জেল কাটার পরেও তার থেকে মনে হবে নাকের মধ্যে উগা মাসি উঠে গিয়ে দেবো আল্লাহ এটিতে লাগিব মুনাফিক কিন্তু বেঈমান তো নাউযুবিল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এজন্য সব সময় আমরা তওবা করব, আর হবে না তওবা করবেন দেরি, তওবা করবেন দেরি আমার আগে দুধ থাকে একদম তওবা করি না, এটা তো বই থেকে না, সব সময় আমরা নিজে নিজে প্রতিদিন তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিচ্ছেন যারা তওবা না করে তাদের পরিণতি কোরআনুল কারীমের 85 নম্বর সূরা সূরাতুল বুরুজের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুন হারীক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফরমাতে যে মানুষ, যে নেতা, যে সরকার নর নারীর উপরে জুলুম করেছে, সুতরাং তওবা করে নাই, মানুষের উপরে জুলুম করার পরে, পুরুষের উপরে জুলুম করেছে, মহিলাদের উপরে জুলুম করেছে, করার পরে যারা তওবা করে নাই, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত করে রেখেছি। এমনকি তাদেরকে লাউরে যেন জড়িয়ে দেবেন এক কুটি লাড়ি দিয়ে আর কুটি লাড়ি দিয়ে বের করে জড়িয়ে বললে আল্লাহ তাআলা ইল্লা লাড়ি ছাড়িয়ে জাহান্নামের আগুন মধ্যে তারা শাস্তি সম্মুখীন করে দেবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রেহাই দান করো, বেশি বেশি তওবা করার তৌফিক দান করো, আমিন। সম্মানিত হাজিরিন, একটা বিশেষ দরকারি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমাদের দেশ পার্শ্ববর্তী ভারত, সেটা মুশরিকের দেশ, বেশিরভাগ অধিকাংশ মুশরিক, বেঈমান, নাস্তিক, কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানের সংখ্যা অনেক কম। আমাদের মুসলমান ভাইয়েরাও ওই দেশে নির্যাতিত, নিষ্পেষিত। আমার দেশের
যত হিন্দু, যত ধরনের মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষ আছে, সবগুলি বাংলার জমিনে এমনভাবে বসবাস করে মনে হচ্ছে গরম মধ্যে জামাইয়ের যেটিতে আনন্দ আরাম হারায় এটিতে তারা বাংলাদেশের মধ্যে আরাম আসে বসবাস করে, ঠিক কিনা? সুতরাং কিন্তু আমার মুসলমান ভাইরা গুজরাটের মুসলমানদেরকে হত্যা করে কসাই মোদি নির্বিচারে মানুষকে হত্যা করে, শত শত মানুষকে হত্যা করে, রক্ত দিয়ে গোসল করে ভারতের জমিনে, আছে নাই? ভারতের জমিনে আমাদের মসজিদকে, যেটা আল্লাহর জমিনে শ্রেষ্ঠকর, সেটা হলো আল্লাহর মসজিদ, হানাই বাইতুল্লাহর শাখা অংশ, ঠিক কিনা? সুতরাং এমন মসজিদকে, বাবরি মসজিদকে ভেঙ্গে সেখানে মূর্তি পূজা করা হয়, সেখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, ঠিক কিনা? সুতরাং এই কসাই মোদি শুধু মুসলমান ভারতে হত্যা করেছে তাই নয়, বাংলার জমিনে যত মানুষকে হত্যা করা হয়েছে, যত মানুষকে ফাঁসির মঞ্চে নামা হয়েছে, যত মানুষকে জেল কাটানো হয়েছে, যত মানুষকে জুলুম করা হয়েছে, যত মানুষকে গুম করা হয়েছে, সবগুলি মোদির ইন্ধনে, ভারতের ইন্ধনে করা হয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সুতরাং এ বেঈমান, এ মুশরিক, এ মুনাফিক ইসলামের চিরন্ত শত্রু, বাংলাদেশের জন্য চিরন্ত শত্রু, ঠিক কিনা? সুতরাং এই মোদী সরকার আজকে 35 বছর ধরে ত্রিপুরার সুলকে কেন করে দিয়েছে? এটা চুক্তি হয়েছিল ভারতের সাথে শীতকালে আমার বাংলাদেশে চাষাবাদ করার জন্য। সিলেটের জমি একটু উর্বর, ওখানে বৃষ্টি কম হয়, এই জন্য ওখানে চাষাবাদ করার জন্য ভারত থেকে পানি দিবে, এই জন্য এই বাঁধ তৈরি করা হয়েছিল। সুতরাং তারা এখন পানি দিতে হতে যেতে পানি লাগে শীতকালে চাষাবাদ বেলায়, তখন পানি নদে যেতে বাংলার জমির মধ্যে অত্যন্ত বৃষ্টি হয়ে গেলে পানির মধ্যে মানুষ হাবুডু বাহায়, আরো পানি ছাড়ে দিয়ে মানুষ হত্যা করতে চায়, ঠিক কিনা? সুতরাং আমরা এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল, সবাই দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, প্রায় 5-6টা জেলা। এটা বলতে খুবই সহজ, চট্টগ্রাম জেলা বাঁশখালীর মতো 15 মান আছে, নোয়াখালী তৈলে 15 মতো আছে, নিতে বাঁশখালী ফানফান 75 উপজেলা এদিকে মনে করেন 50 সালেতে 75 উপজেলা বাঁশখালী ফানফান। বর্তমানে পানি এটা 7 পর্যন্ত উঠছেন না উঠে, আমরা দেখতে রাখবেন। এটার কারণ কি? ভারতের সুরক্ষিত করে দিই। সুতরাং বাংলার জমিনে যাতে দেখেন একটু মানুষ হত্যা বন্ধ হইয়ে, ছাত্র হত্যা বন্ধ হইয়ে, গুলি মারা বন্ধ হইয়ে, বুলেট মারা বন্ধ হইয়ে, এখন ফাঁড়ি দিয়ে মানুষকে হত্যা করতে চাই বলি, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সুতরাং এই জন্য আমাদের এখন দায়িত্ব আমাদের ভাইদের পাশে দাঁড়ানো, আমাদের ভাইদের পাশে দাঁড়াতে হবে। তারা আত্মনায়ক করছে, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য সহযোগী পাঠাও, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। এরকম লাইভে আসে অনেক ভাই কান্নাকাটি করতেছে, আমরা দেখতে পাচ্ছি। এই জন্য এখন আমাদের করণীয় বসে থাকতে হবে না, খবর সিবিদের লাইভ নেবো, যে আসলে ব্যাংকের ব্যাংকের জমা রাখলে নেবো, ডিএমদের চিন্তা হয় আর সিবিদের নেবো, হাতকে প্রসারিত করতে হবে। যতটুকু পারি, যতটুকু সম্ভব আমরা সহায়তা করবো। বন্যার্থীদের আমাদের ভাই যারা গরম বা ডুবন্ত গরু সব আমরা দেখতে রাখি বাসি বাড়ি যাচ্ছি, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন টাকার সম্পদ বেসে যাচ্ছে। এমনকি ষোলো শিশু পর্যন্ত একটু পর্যন্ত ছাত্রদের মানে উল্টো মানুষ সারা দিনের তোমার লম্বা নয়, যারা তো সারা দিনে একটু পর্যন্ত একটা ছাত্র একটা মানুষ কিন্তু বাঁচিল, গরু সব তো তুলো অত মানুষ কিন্তু বাঁচিল না, বহুত মানুষ এখন পর্যন্ত কি মারা গিয়ে দিতে অমর হয়নি। সুতরাং এরপর যে আর করণীয় আর সকালে হাই বা লাঠিও হাই ইনশাআল্লাহ দুটো থাকি রাহি রান্না বান্না, কিন্তু তারা হাজিয়া হারিয়ে তুমি সারাদিন উঠি বা খড়া হাই পানি হড়া হাই একটু চিন্তা করে শুনছে, হালিয়া সকালে হালিয়া দুইটা হালি রাতি আদিও সকালে সাইরত্ববাদ আর হাই ইতারা না হয় তোর তারা তো পড়িতে লাগে, একটু বোঝার দরকার আছে না নাই? ঘুম আরা গিয়ে সারা লাগতো ইতারা পানি মধ্যে একটা পানি মধ্যে তারা মুসলমান, ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল মুসলিমু আখাল মুসলিম, মুসলমান একখান বই মানুষ যেন একটা মাথা ঠেঙ্গে মধ্যে আঘাত ফেলে মাথার পর্যন্ত কি হয় ব্যথা অনুভব হয়। সুতরাং নোয়াখালীর মুসলমান, কুমিল্লার মুসলমান, ফেনীর মুসলমান বন্যায় আক্রান্ত হয়েছে, বন্যায় তারা পানিতে ভেসে যাচ্ছে, আমরা তাদের পাশে দাঁড়াবো।
পারবো তো ইনশাআল্লাহ। কেন করে দাঁড়াইও এটা যাইও তো না পারে, এটা যাইও তো কোনো বেরিয়ে আমার বেরিয়ে আনাতে আনতে পারে, এটা যাইও তো হাত দিতে পারে। অনেকে আর যাইয়ে খানা কিন্তু পৌঁছাই দেন এটা একা একা কি অনেকে সম্ভব না না। সুতরাং আমরা মানবতার সংগঠনের মাধ্যমে, ইসলামী সংগঠনের মাধ্যমে, আমানতদারি সংগঠনের মাধ্যমে আমরা এখানে সহায়তা পাঠাবো ইনশাআল্লাহ। সবাই দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমি একটি বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের সম্মানিত মসজিদের ইমাম সাহেবুল আব্দুল নূর ভাই এবং আমাদের মসজিদ পরিচালনা কমিটির সদস্য ভাই মোহাম্মদ আব্দুর রহিম, আমি দুইজনকে একটু অনুরোধ করবো নামাজ শেষে শেষে মেহরবানি করে একটু দরজার দিকে একটু দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আমরা সবাই আজকে আমাদের ভাইদের জন্য আমরা পকেটকে উজাড় করে দেবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যদি অনেকের তো ফকরন্দ আনন্দ মসজিদ আসতে নিয়ে আমার ফকরন্দ আনন্দ বাড়িতে বেশি দূর নয়, হয়তো 10 মিনিট লাগবে করে যাতে, হয়তো 5 মিনিট লাগবে, এর সাইডে এত দূরত্ব বেশি কেউ নেই। সুতরাং আমরা বাড়ি করে যাইয়ে রয়েছে আবার আনিয়ে ইমাম সাহেব রাতের মধ্যে আমরা যতটুকু পারেন অতটুকু সহায়তা দিবেন, ব্যাকুন দিবেন ইনশাআল্লাহ। ব্যাকুন আমরা ইনশাআল্লাহ, আপনার ব্যাকুন ইনশাআল্লাহ। মুসলমান ভাইদের জন্য আমরা এগিয়ে যাব, আমরা যথাসম্ভব সহায়তা দেব। এটা একটা জিহাদ, এটা আর্থিক জিহাদ, এটা জিহাদের অন্তর্ভুক্ত। আমরা ওখানে জান দিয়ে শরীর দিয়ে সময় দিয়ে ওখানে জিহাদ করতে পারছি না, আমরা মাল দিয়ে এই জিহাদে শরীক হবো ইনশাআল্লাহ। আমরা কেউ বাদ যাবো না, যদি বাদ যাও কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ তাআলা কষ্ট করতে পারে। তোমরা মুসলমান এক জাতি, তোমরা মুসলমান ভাই ভাই বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমি আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুসলমান দেবে একে অপরের ভাই ভাই বলেছিলাম। তোমার ভাই নূহ আলীতে ডুবন্ত গিয়েছে, বন্যা একেবারে তা হয়েছে, তোমরা কেন বসেছিলে, তোমরা কেন আরামে গিয়েছিলে, তোমরা কেন ঘুম গিয়েছিলে, কেন সহায়তা করো না? এই জবাবটা করলে, এই সওয়াল করলে কি জবাব দেবো আমরা? এই জন্য আমরা যতটুকু পারি উদার করে দেবো। দুটিয়া 5 টাকা টিকে নয়, যতটুকু পারি 100 টাকা 200 টাকা 5,000 টাকা 1000 টাকা যার যত সম্ভব দিয়ে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মন মানুষকে উদার করে দাও, আমিন। আল্লাহ আমাদের বন্যা কবলিত মানুষদেরকে আল্লাহ তুমি স্পেশাল গায়েবের রহম দিয়ে তাদেরকে সাহায্য করো, আমিন। আল্লাহ তাআলা তাদেরকে তুমি জানের মালের নিরাপত্তা দান করো, আমিন। আল্লাহ তাআলা সর্বদিক থেকে তাদের জন্য আমাদের ভাইয়েরা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।